ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই জমে ওঠে বগুড়ার অন্যতম বৃহৎ সবজির বাজার মহাস্থান হাট। রাত পোহানোর আগেই কৃষকরা নেমে পড়েন জমি থেকে টাটকা সবজি তুলে আনার কাজে। ক্ষেতের ফুলকপি, বাঁধাকপি সহ মৌসুমি নানান সবজি নিয়ে আসেন কৃষকরা। বগুড়ার বিভিন্ন স্থান থেকে সবজিগুলো ভ্যান, ট্রাক এবং ব্যাটারি চালিত অটোরিকশার মাধ্যমে পৌঁছে যায় মহাস্থান হাটে। এরপরই শুরু হয় পাইকারি ও খুচরা বেচাকেনা। শুধু বগুড়ার বাজার নয়, উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ সবজি হাট থেকে প্রতিদিনই সবজি যায় ঢাকাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায়। শীতের শুরুতে সবজির আবাদ ও সরবরাহ ভালো থাকায় দাম কিছুটা কম বলে জানালেন ব্যবসায়ীরা। আমরা ক্রেতা, আমরা আসছি ঢাকা থেকে। আমরা আজকে পাতাকপি কিনছি নিচে 2500 উপরে 30, আর ফুলকপি কিনছি নিচে 1800 উপরে 2100 টাকা পর্যন্ত। এভাবে যদি দেশের অবস্থা যদি যে অবস্থায় আছে, ক্রেতা এবং বিক্রেতা দুইজনেই স্বাভাবিক। সাধারণ জনগণ এই বাজার থাকলে অনেক আনন্দ মতোই তারা তরকারি কিনে খেতে পারতেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মোটামুটি ইনশাল্লাহ এখন পোষাচ্ছে। আগে যেরকম আগর কপি আপনি মনে করেন যে সবজি ওষুধ বেশি দেওয়া লাগে, এখন কুয়াশা মৌসুম ওষুধটা কম লাগে, সেই হিসেবে আপনার 2200 টাকা মনে কৃষক খুশি। তবে দাম কম হওয়ায় কিছু বিক্রেতার মুখে অসন্তোষের কথাও শোনা যায়। 25 থেকে 30 টাকা বেচলে আমাদের অল্প কিছু প্রফিট হবে। এখন যে বাজার অনুযায়ী দাম আছে, এখানে অল্প কিছু প্রফিট থাকে, কৃষকের এতে খুব সমস্যা। আমাদের প্রত্যাশা আপনার হচ্ছে বাজার একটু সরকার আমাদের দিকে দেখতো, তাহলে আমাদের একটু ভালো হতো। আমাদের তো খরচাই অনেক বেশি, বুঝছেন। এতে আজকে বাজার করছে আপনার 105 টাকা 10 টাকা, এতে কিষাণ কার্ড দেওয়া খরচ ওঠে না। কিষাণ কার্ডের দাম বেশি, ওষুধের দাম বেশি, কিন্তু লস যাচ্ছে। পুরো মৌসুম জুড়ে সবজির আবাদ ও সরবরাহ ভালো থাকলে আর পণ্যের বাজার রমরমা চললে হাসি ফুটবে ক্রেতা বিক্রেতার মুখে। বগুড়া থেকে মোহাম্মদ তহমিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।